যারা এখন ভারত বিরোধিতা করছে তারা এর অনেক আগেই ভারতের কাছে বিক্রি হয়েছে বলেই তারা এখন এই ধরনের কথা বলছে। উনি এই প্রসঙ্গটি বিক্রি কিভাবে হলাম আমরা, তো মানে প্রমাণটা কি, হোয়াট ইজ দ্য এক্সাম্পল? বিক্রি তো ওইসব কথা বলতে চাইনি। উনি বলেছেন যে গোপনে সরকার আরে বিক্রি হলে তো আমরা সরকারে থাকতাম। বৈঠক তো সব দেশের সব করতে পারে, গোপনের দরকার ওপেনলি করি। কখনোই না, দরজাটা খোলা থাকবে, কানেক্টিভিটি হবে, কিন্তু আমার স্বার্থ নিয়ে হবে, আমার স্বার্থকে বিসর্জন দিয়ে হবে না, আমার পানিকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না। আপনি পানির ব্যাপারে কিছুই করছেন না, সীমান্তে লোক হত্যা করে মারছেন, মারছে তারা। আপনি কি বলেছেন? কয়টা কথা, এর মধ্যে একটা কথা আছে সীমান্ত হত্যার ব্যাপারে এই চুক্তিতে? একটাও নেই। তো এখানে আপনি কি বলবেন? আমার প্রশ্ন হচ্ছে যে প্যাট্রিয়ট, যে দেশপ্রেমিক মানুষ, সে তার নিজের স্বার্থটা আগে দেখবে, দেশের। এবং সেখানে উনি নিজেই বলেছেন যে আমি সব কিছু উজাড় করে দিয়ে দিয়েছি, মনে নেই আপনাদের? বলেছেন তো। তো ওই উজাড় করে দিয়ে তো উনি রেজাল্ট পাচ্ছেন, এবারও সব উজাড় করে দিয়ে এসেছেন, আবার রেজাল্ট পাবেন। এটা কিন্তু আমাদেরই বক্তব্য, আমাদের এই আন্দোলন, বা এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয়, এটা এই সরকারের বিরুদ্ধে। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে কনভিন্স করতে বা তার কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়ে আসতে। আমার পানির হিস্সা না করেই সে আপনার চুক্তি সই করতে যাচ্ছে। তিস্তা, আপনার পানি আমাদের সবচেয়ে আগে দরকার, তিস্তা প্রকল্পের কাজ করতে চায়, কারণ প্রকল্প করলে অনেক টাকা, সেই টাকার আসল উদ্দেশ্য আবার পরিষ্কার করে আজকে মমতা বলে দিয়েছে যে আমাকে বাদ দিয়ে, পশ্চিমবাংলাকে বাদ দিয়ে এটা করা যাবে না, তারা দেবে না। তো আপনাকে তো অবশ্যই এইটার জন্য যে প্রেশার ক্রিয়েট করা দরকার জাতীয়ভাবে। ফারাক্কা তো একদিনে হয়, যতটুকু পেয়েছি ফারাক্কা তো একটা আন্দোলনের ফলেই পাওয়া গেছে, দেশে এবং বিদেশে, ইউনাইটেড নেশনসে করা হয়েছে। কেন আজ পর্যন্ত এই সরকার আপনার ইউনাইটেড নেশনসে এটাকে উত্থাপন করলো না? আমরা যে অভিন্ন নদীগুলোর পানি পাচ্ছি না, এটাতে তো আমাদের সমগ্র দেশের মানুষ তারা বঞ্চিত হচ্ছে, তাদের জীবন জীবিকা সব কিছু নির্ভর করে কিন্তু এই নদীগুলোর উপরে। কোটি কোটি মানুষ এই পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা এইসব নদীর অববাহিকায় বাস করে, তাদের মাছ ধরা, পানি আনা সব কিছু নির্ভর করে এই নদীগুলোর উপরে। সেখানে আপনার আজকে এই পানির হিস্সা কোনো কথাই নাই, পানির হিস্সার। দেখবেন যে এন্টায়ার আলোচনায়, চুক্তিতে কোথাও একটা কথা পর্যন্ত নেই। এটা একটা বোঝাই যায় যে সরকার আসলে কোনো দেশপ্রেমিক সরকার নয়, বাংলাদেশ বিরোধী একটা সরকার। আপনি একটু যদি বলেছেন, আজকে প্রধানমন্ত্রী তার বক্তব্যে ভারত সফর নিয়ে তিনি তার সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের যে যোগাযোগ ব্যবস্থাটি তিনি উন্মুক্ত করে দিলেন, এই মধ্য দিয়ে বাংলাদেশি উপকৃত হবে, কিংবা রেল যোগাযোগ যেটি কোন দিক দিয়ে আমাকে একটু বুঝিয়ে বলবেন, আমরা সেটা জানতে চাচ্ছেন। আপনার ওই থেকে নেকটাকে, চিকেন নেকটাকে বাদ দিয়ে এই বাংলাদেশের ভেতর দিয়ে আপনার করিডোর তৈরি করা, এটা বাংলাদেশের লাভ কি? কোথায়? সম্পূর্ণ লাভ তার। এটা ভারত বিরোধিতা নয়, এখানে যার জন্য আমি ক্লিয়ার করেছি, আমাদের এই প্রশ্নটা আমাদের স্বার্থে, আমার স্বার্থে।